পরিবর্তন ঘটাতে পারেন আপনার বলা কথা দিয়ে, আপনার কমিউনিকেশন স্কিল দিয়ে। আমাদের প্রতিদিন বলা প্রত্যেকটা শব্দের নিজস্ব একটা ক্ষমতা আছে, নিজস্ব একটা পাওয়ার আছে। এই যে অনবরত আমরা কিছু না কিছু বলে যাই, কিছু না কিছু শব্দ প্রয়োগ করতে থাকি, এই প্রত্যেকটা শব্দের নিজস্ব একটা হিল করবার ক্ষমতা আছে। আবার এই শব্দই কিন্তু অনেক কিছু পরিবর্তন ঘটাতে পারে আমাদের জীবনে। এই শব্দ আপনাকে আপনার জীবনে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে। আবার আপনার বলা এই শব্দই এমন কিছু ঘটাতে পারে, এমন জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে যেখান থেকে আবার উঠে আসাটা সত্যিই কিছুটা টাফ হয়ে যায়। এমনকি এই শব্দ আপনার প্রফেশন জীবনে, অর্থাৎ আপনার কেরিয়ারে, আপনার সামাজিক জীবনে, মানি ক্রিয়েট করতে, আপনার রিলেশনশিপে, প্রত্যেকটা জায়গায় হিল করবার মতো ক্ষমতা রাখে, প্রত্যেকটা জায়গা ঠিক করার মতো ক্ষমতা রাখে। তাই আজকে কথা বলবো কিভাবে আপনার বলা প্রত্যেকটা শব্দ দিয়ে আপনি আপনার জীবনকেই হিল করতে পারেন, আপনি আপনার হেলথকে হিল করতে পারেন, আপনি আপনার সম্পর্ককে হিল করতে পারেন, আপনি আপনার সামাজিক জীবনকে হিল করতে পারেন, আপনি মানিকে হিল করতে পারেন। হ্যালো বন্ধু, আমি সোনালি। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন এবং মস্ত। আপনার বলা প্রত্যেকটা শব্দ দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে পারেন। এতটা ক্ষমতা রাখে, এতটা পাওয়ার আছে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে। আবার এই ওয়ার্ডেরই যদি আপনি ঠিকমতো ব্যবহার না করতে পারেন বন্ধু, তাহলে কারোর হৃদয় থেকে, কারোর মন থেকে চিরতরে বিদায়ও আপনি নিয়ে নিতে পারেন। তাই বলা হয় যখন বলবেন ভেবে বলবেন, কারণ আপনার বলা ওয়ার্ড আর ফেরত নেওয়া যায় না। ঠিক যেমন একবার যদি তীর ধনুক থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু সেটা আর ফিরিয়ে আনা যায় না। ঠিক সেরকমই প্রত্যেকটা শব্দ আমরা বলি সবসময় যেন একটুখানি ভেবে বলা উচিত। আপনি এই শব্দ দিয়ে মানুষকে জয় করতে পারেন, আপনি এই শব্দ দিয়ে সম্পর্ককে জয় করতে পারেন, আপনি আপনার ব্যবসাকে, আপনার জবকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এমনকি আপনি এই বলা প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আপনি আপনার শরীরকেও হিল করতে পারেন। যদি আপনি আজ থেকে বলতে শুরু করেন যে আমি ভালো আছি, আমার জীবন ভালো হচ্ছে, আপনি দেখবেন এর এফেক্ট আপনার জীবনেও যেমন পড়বে, আপনার স্বাস্থ্যের ওপরেও তাই পড়বে। তার কারণ আমরা যা বলি তার এফেক্ট কিন্তু আমাদের ওপরেই পড়ে। আমাদের জীবনে কোনো একটা ঘটনা যদি ঘটে, আমরা কেন জানি না সেই ঘটনাটাকে বারবার রিপিট করতে থাকি। ইভেন আমাদের কাছে যারাই আসে তাদের কাছেই আমরা ওই ঘটনাটা বারবার বলতে থাকি। এই ধরুন একটা বাচ্চা পড়ে গেছে, কোনো বাচ্চা পড়ে আঘাত পেয়েছে, আপনার জানাশোনা বা আপনারই বাচ্চা। কি করেন? আপনি বারবার বলতে থাকেন যে বাচ্চাটা পড়ে গেল, বাচ্চাটা আঘাত পেয়েছে। ইভেন আপনার কাছে যারাই আসতে থাকে প্রায় এক সপ্তাহ ধরে হয়তো আপনি ঘুরিয়ে ফিরিয়ে ওই একই কথা বলে যাচ্ছেন। অথবা ধরুন আপনার আঙ্গুলেই কোনো আঘাত পেয়েছেন, এবার সেই আঙ্গুলটাকে আপনি বলছেন উফ কি পেন হচ্ছে রে বাবা, আরে এত অসুবিধা হচ্ছে আমার, এত মুশকিল হচ্ছে কাজ করতে। এই কথাটাই হয়তো আপনি দিনে না হয় কয়েকবার বলে ফেলেন এবং এটা দেখবেন চলতে ফিরতে এই কাজটা কিন্তু করেই ফেলি আমরা। আপনি যদি নাও করেন, আপনি দেখবেন আপনার আশেপাশে অনেক ব্যক্তি হয়তো সেই কাজটাই করছে। ইভেন আমার জানাশোনা অনেক ব্যক্তি যাদের লাইফে হয়তো কিছু একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটাকেই তারা বারবার বলে ফেলছে। কিন্তু বন্ধু, এর বদলে আপনি এটা যদি বলতে শুরু করেন, আপনি বলতে শুরু করেন যে সেই আঙ্গুলটার দিকে তাকিয়ে যে হ্যাঁ হয়তো এখন আমি একটু আঘাত পেয়েছি, কিন্তু এত বছর ধরে তুমি যে আমাকে সার্ভিস দিয়ে এসেছো তার জন্য আমি থ্যাঙ্কফুল। তুমি আমাকে না জানি কত জায়গায় হেল্প করেছো, তার জন্য আমি সবসময় গ্রেটফুল থাকবো তোমার কাছে। আমি জানি তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং তোমাকে হিল করবার জন্য যা কিছু করার আমি করতে থাকবো। আপনি এইভাবে কথা বলতে শুরু করুন, আপনার প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আপনার বডির প্রত্যেকটা কোষ শুনছে এবং আপনি দেখবেন যে আপনার স্বাস্থ্য কিন্তু হিল হতে শুরু করবে। যেই জায়গাটা রেডি হতে, অর্থাৎ যদি আপনার সেই আঙ্গুলটা
যে আঙ্গুলটা সত্যিই ভীষণই আপনি আঘাত পেয়েছেন, সেটা ঠিক হতে যদি হয়তো 3-4 মাস সময় লাগতো, আপনি যদি অনবরত সেই আঙ্গুলের ওপর থ্যাঙ্কফুল থাকেন, আপনি যদি তাকে বোঝান যে হ্যাঁ সত্যি এত বছর ধরে সে নানাভাবে আপনাকে সার্ভিস দিয়ে এসছে, আপনি দেখবেন সেই 3-4 মাসে যে হিলিং প্রসেসটা ছিল সেটা কমে অনেকটাই সময় কম লাগছে। করে দেখবেন, তার কারণ আপনি আপনার ওয়ার্ড দিয়ে আপনার স্বাস্থ্যকে হিল করতে পারেন এবং করে দেখুন, আপনি কিন্তু এর রেজাল্ট নিজের জীবনেই দেখতে পাবেন। তাই কমপ্লেন না করে সঠিক শব্দ ব্যবহার করতে শিখুন। আচ্ছা ধরুন যদি কোনো সম্পর্ক সত্যিই খারাপ হয়ে গেছে, তার পেছনে আফসোস না করে আরও দুটো বাড়তি খারাপ শব্দ ব্যবহার না করে বরং সেই ব্যক্তিটির সাথে সামনাসামনি বসুন এবং তাকেও বলুন, বলো তো কী করলে এই সম্পর্কটাকে আবার হিল করা যায়, আবার ভালো করা যায়। তুমিও ভাবো, আমিও ভাবি। হ্যাঁ, হয়তো সব ক্ষেত্রে 100% কাজ করবে না, কিন্তু দেখা গেছে বন্ধু 50-60% ক্ষেত্রে কিন্তু এর রেজাল্ট পাওয়া গেছে। তাই সম্পর্কও কিন্তু আপনি হিল করতে পারেন আপনার কমিউনিকেশন স্কিল দিয়ে, আপনার বলা প্রতিটি ওয়ার্ড দিয়ে। আপনার বলা প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আপনি আপনার ব্যবসার জায়গাকেও কিন্তু হিল করতে পারেন। আপনি আপনার ক্লায়েন্টের সাথে যদি ভালো কমিউনিকেশন স্কিল ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু সেই জায়গাটাও আপনার হিল হয়ে যাবে। একজন ভালো কমিউনিকেটর কিন্তু সব জায়গাতেই হিল করতে পারে, সেটা ব্যবসা হোক বা সেটা জব হোক। ইভেন যদি আপনার জীবনে কোনো মানি ব্লকেজ চলছে, আপনি কিন্তু আপনার বলা প্রত্যেকটা ভালো ভালো শব্দ আপনার সেই মানি ব্লকেজকেও আস্তে আস্তে হিল করতে পারেন। তাই আপনার ব্যবহার করা প্রত্যেকটা ওয়ার্ড, ইভেন প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড একটু ভেবে বলুন, একটু বুঝে বলুন। এই ওয়ার্ড কিভাবে বলবেন এবং কিভাবে বলা উচিত, হ্যাঁ বন্ধু, এটা কিন্তু আমরা কখনো কোনো স্কুল কলেজে শিখিনি, কিন্তু এটা শেখা দরকার আছে। তার কারণ কমিউনিকেশন যার ভালো হয়, যার কমিউনিকেশন স্কিল ভালো হয়, সে কিন্তু সব জায়গাতেই জয় করে নিতে পারে। তাই শব্দকে বুঝুন, শব্দের পাওয়ারকে বুঝুন এবং শব্দ যে সত্যি সব জায়গায় হিল করতে পারে এই জায়গাটাও কিন্তু বোঝার চেষ্টা করুন। যদি আপনি ঠিক মতো কথা বলতে পারেন না, অর্থাৎ কমিউনিকেশন স্কিল আপনার লো, তাহলে সেটা শিখুন। কখনো এটা ভাববেন না যে আমি তো পারি না। আপনি পারবেন। আপনি যদি শিখতে চান আপনি নিশ্চয়ই পারবেন যে কিভাবে সঠিক জায়গায় সঠিক শব্দ ব্যবহার করা উচিত। আবার বলছি, এই শব্দ দিয়েই আপনি আপনার জীবনকেও হিল করতে পারেন, আপনি আপনার স্বাস্থ্যকেও হিল করতে পারেন। তাই সঠিক শব্দ ব্যবহার করুন, ভালো কমিউনিকেটর হন এবং নিজের জীবনকে চেঞ্জ করুন। তার কারণ যদি আপনি সত্যি ভালো ওয়ার্ড ব্যবহার করতে শিখে যান, তাহলে কিন্তু এই ওয়ার্ডই আপনার জীবনকে যেমন হেল্প করবে, আপনার স্বাস্থ্যকেও সেরকম হেল্প করবে। তাই আজ থেকে নিজের বলা প্রতিটি শব্দকে ভেবে বলুন এবং শব্দের সঠিক চয়ন করুন। ভীষণ ভালো থাকুন। গড ব্লেস ইউ।